বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম উনি দুনিয়াদারিকে এমন করে ধরছে আখেরাত ভুলে গেছে। দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যের পিছনে ঘুরে আখেরাতকে সে একেবারে ভুলেই গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে সজাগ করতে চাইছেন, আখেরাতমুখী করতে চাইছেন বিদায় উনি রাজমহলে ঘুমাইতেছেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষ বেশে তার ঘরের ছাদে নামায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষ বেশে তার ঘরের ছাদে নামায় দিয়েছেন। উনি ছাদের মধ্যে টুকটুক টুকটুক করে হাঁটতেছে। যে যত দামি হয় তার ঘুম তত পাতলা হয়। অনেক টেনশন মাথায় থাকে তো ঘুমের ব্যাঘাত ঘটে। তো উনি ফুলসজ্জার বিছানার মধ্যে শোয়া, ওনার ছাদের মধ্যে কে জানি টুকটুক টুকটুক করে হাঁটতেছে। চতুর্দিকে ওনার পাহারাদারি করতেছে, কিন্তু কে ছাদের মধ্যে টুকটুক করে হাঁটে ওনার ঘুম ভেঙে গেছে। উনি এক পা দুই পা করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, গিয়ে দেখে কে জানি ছাদের মধ্যে টুকটুক টুকটুক করে হাঁটতেছে। জিজ্ঞেস করে, মান আংতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? কয়, আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয় দিয়েও আপনার কাছে লাভ নাই। আমি আমার একটা হারানো বস্তু তালাশ করার জন্য আপনার ছাদে হাঁটতেছি। সুবহানাল্লাহ বলে। আপনি কি হারানো বস্তু তালাশ করে? আমার একটা ওট হারিয়ে গেছে, আমি ওটটা তালাশ করতেছি। বাদশাহ চমকায় গিয়া বলে, মিয়া গর্দব কোথাকার, তোমার ওট হারাই গেছে, ওটকে ছাদে খুঁজলে পাওয়া যাবে? বন জঙ্গলে যাও। তা মানুষ বেশের ফেরেশতা দাঁড়ায় বলতেছে, যদি আপনার ছাদের মধ্যে হাইটা হাইটা আমি আমার হারানো ওট খুঁজা বাইর করতে না পারি, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি এই নরম গদিতে বৈশা শুয়েও ওনাকে খুঁজা বাইর করতে পারবেন না। এখানে বৈশা আরাম করে শুয়ে আপনি আপনার স্রষ্টাকে খুঁজা বাইর করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ অহেতুক বানাইছি, এইটা ভাবিও না, এই কথা চিন্তাও করিও না। আমার দরবারে তোমাদেরকে আসতে হবে না। দিন শেষে যেমন রাত আসে, রাত শেষে যেমন দিন আসে, তোমার হায়াতের জীবন শেষ হয়ে মরণ আসবি, ওই মরণকালে তোমার সঙ্গে আমার দেখা হবে। কোটি কোটি টাকার মালিক থাকতে পারে নাই, ডাক্তার ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন, তারপরও বাঁচায় রাখতে পারে নাই। বাদশাহ টনক নেড়ে উঠল। বাদশার টনক নড়ে উঠার পর উনি চিন্তা করে, তাহলে আমি নরম গদিতে বসে আল্লাহকে পাবো না, আল্লাহকে যেথায় পাওয়া যাবে আমি সেথায় চলে যাব। মুহূর্তের মধ্যে রাজদরবারে যারা ছিল, ওনার প্রধান যিনি, ওনার খলিফা ছিল, ওনার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওনাকে ডাকছে। ডাইকা দিয়া বলে, আপাতত কিছুদিনের জন্য আমার রাজ্যটা তোমার হাতে অর্পণ করে দিলাম, আমি চললাম, যিনি আমাকে সৃষ্টি করছেন তার তালাশে বের হয়ে দেখি ওনাকে খুঁজা বাইর করতে পারে কিনা। সুবহানাল্লাহ বলে। সব কিছু পাই টু পাই বুঝাইয়া দিয়া উনি একটা পুরাতন কম্বল হাতে নিলেন। কম্বলটা দুইটা টুকরা করলেন, একটা টুকরা গায়ে ঝরাইলেন, আর একটা টুকরা দিয়ে লজ্জাস্থান ঢেকে উনি বের হয়ে গেলেন। বের হইয়া পাহাড়ে এলাকায় ঘুরে, বন জঙ্গলে ঘুরি, যখন যা পায় তখন তা খায়, কিন্তু আল্লাহকে ডাকে নীরবে নির্জনে, আল্লাহকে তালাশ করি। আল্লাহকে তালাশ করতে 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 একটা বছর পার হয়ে গেল। এক বছর পর হঠাৎ করে ওই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বৈশা বৈশা পুরাতন কম্বলটা ছিঁড়ে গেছে, সুই সুতা দিয়া পুরাতন কম্বলটা উনি মেরামত করতেছে, সেলাই করতেছি। হঠাৎ করে নদী এলাকার মধ্যে কিছু মানুষ যখন যাতায়াত করতেছেন, বাদশার চেহারাটা ওনাদের নজরে পড়ে গেল।
বাদশাহ সাগরের পাড়ে বসে বসে পুরাতন কম্বল সেলাই করে। এই খবর যখন রাজ্যে চলে গেল, রাজদরবারে যারা ছিল তারা চলে আসছে মুহূর্তে সাগরের পাড়ে। সাগরের পাড়ে আইসা ডাক দিয়ে কয়, বাদশাহ এখানে বসে বসে আপনি কি করেন? কইখানে বসে বসে আমি কি করে দেখো, আমি পুরাতন কম্বলটা মেরামত করতেছি। রাজ্য ছেড়ে দিয়ে 1 বৎসরের মাথায় আপনি কি পেয়েছেন বলেন? আরামায়েশের জীবন ছেড়ে আপনি সালার চট গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া আপনি কি পেয়েছেন বলেন? বাদশাহ ডাক দিয়া কয়, কি পেয়েছে দেখতে চাও? তাহলে দেখো আমি কি পেয়েছি। উনি হাতের পুরাতন সেলাই করা সুইটা হাতের মধ্যে নিয়ে সাগরে ফেলে দিলেন। সাগরের মধ্যে ফেলে দিয়ে সাগরের মাছকে ডেকে ডেকে বলে, সাগরের মাছেরা রে, এরা দুনিয়াদার, এরা আমাকে চিনে না, আমারে বুঝে না। তোরা তো আমারে চিনস, তোরা আমারে বুঝস। দেখ আমি কি অর্জন করেছি। আমি এই পুরাতন সুইটা সাগরের মধ্যে ফেলে দিলাম। মাছেরা রে, যে যেখানে আসো আমার এই পুরাতন সুইটা মুখে নিয়ে তোমরা ওনাদের সামনে চলে আসো। আল্লাহকে এমন করে রাজি আর খুশি করে ফেলাইছি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহওয়ালারা কসম করলে আল্লাহ কসম পূর্ণ করে দেন। আল্লাহওয়ালারা জমিনে কিছু চাইলে আসমানের মালিক তা পূর্ণ করে দেন। এরা ডাকে জমিনে, আওয়াজ চলে যায় মাওলা পাকের আরশি। এ মুসলমান বাবাজিরা রে আমার, মুহূর্তের মধ্যে সাগরের সব মাছ, স্বর্ণের সুই, রূপার সুই মুখে নিয়ে সব ভাসমান হয়ে গেছি। আর প্রত্যেকের জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের তালে তালে স্বর্ণের সুই আর রূপার সুই নিয়ে সাগরের পানির মধ্যে ভাসমান হইয়া কিনারার দিকে আসা শুরু হয়ে গেছি। রাজ্যের থেকে যারা এই নদীর পারে সাগরের পারে গিয়েছিল, সবার চোখের মধ্যে পানি টলমল টলমল হয়ে গেছি। বাদশা ডাক দিয়া কয়, মাছেরা রে, আসলে তো আমি দুনিয়া ত্যাগ করেছি। স্বর্ণমণি মুক্তা হীরা এগুলো আমি চাই না, আমি আল্লাহকে চাই। তোমাদের কাছে আমি স্বর্ণের সুই চাই না, তোমাদের কাছে আমি রূপার সুই চাই না। আমি যে পুরাতন সুইটা সাগরে ফেলাইছিলাম, আমি চাইতেছি আমার সুইখানা তোমরা আমার কাছে এনে হাজিরি করে দাও। ওই লোকেরা তাকায়া দেখে একটা মাছ পুরাতন সুইটা মুখের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওনার সামনে ভাসমান হয়ে গেছি। বাদশা ডাক দিয়ে কয়, রাজ্য ছেড়ে আমি আল্লাহকে তালাশ করতে গিয়া কি পেয়েছো তোমরা দেখো, আমার দুনিয়া লাগবে না। আমি রাজ্য ছেড়ে দিলাম, একমাত্র কেবলমাত্র আমি মাওলার জন্য পাগল হয়ে গেছি। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमते रहमान है। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়া ছেড়ে দেয় আখেরাত এদের সামনে আগায় আসে, আর যারা আখেরাত ছেড়ে দেয় দুনিয়া এদের সামনে আগায় আসে। 24টা ঘন্টার ভিতরে সে দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া ধরা দিবে না। আর যেই লোকটা আখেরাতমুখী হবে, দুনিয়াটা ওনার সামনে এসে হাজির হয়ে যাবে। তার বাস্তব নমুনা। যারা আল্লাহ পেয়েছে তারা সব কিছু পেয়ে গেছে, যারা আল্লাহ পায় না তারা কোনো কিছুই পায় না। দুনিয়ার জন্য আমরা এত দৌড়াচ্ছি কিন্তু দুনিয়া ধরা দিচ্ছে না। যেমন যাত্রাবাড়ি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আল্লাহ বলেছিলেন, মুহাদ্দিস হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, উনি পাই টু পাই হক আদায় করে করে মাদ্রাসায় ক্লাস করতেন। উনি দুনিয়া মুখী ছিল না, আখেরাত মুখী ছিল। তো একজন আল্লাহওয়ালা মানুষের কাছে একজন ধনী মানুষ অনেকগুলো টাকা নিয়ে হুজুরের সঙ্গে দেখা করতে আসছে। তো হুজুরের কাছে আইসা অনেকক্ষণ বসে রয়েছে। তো হুজুর ছাত্রদেরকে পড়াইতেছেন, এর ভিতরে বলতেছেন, হুজুর আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম,
আপনি এখানে বসে যতক্ষণ আমার ক্লাস টাইম আমি ছাত্রদের হক আদায় করব, আপনার সঙ্গে কথা বলার আমার টাইম নেই, আপনি এখানে বসে। ক্লাস শেষ করার পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো আপনার এখানে দেখা করতে আসছি, আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া নেওয়ার জন্য আসছি, তো আপনি আমার জন্য একটু দোয়া করেন, আর আপনাকে আমি এই হাদিয়াটা দিলাম, আপনি হাদিয়াটা গ্রহণ করেন। তো আল্লাহর ওলি মুহাদ্দিস হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, আমি ধনী মানুষের হাদিয়া গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলেন। ধনী মানুষের সম্পদের মধ্যে বেজাল থাকতে পারে, আমার ভয় লাগে, আমি এই জন্য ধনীদের হাদিয়া গ্রহণ করি না, আপনি আপনার হাদিয়া নিয়ে যান। তা হুজুর এই কথা বলে ওনাকে তাড়াইয়া দিলে উনি যাচ্ছে না, কয় না হুজুর হাদিয়াটা নিয়ে নেন, ওটা গ্রহণ করেন। কয় না আমি আপনার হাদিয়া নিব না। ওর পরিশেষে হুজুর যখন হাদিয়া গ্রহণ করে না, তা হুজুরে আবার জুতা পরতেন, ওই যে শো জুতার মতন প্লাস্টিকের জুতা আছে, এই জুতা পরতেন, সইয়াওয়ালা জুতা। তো ছাত্রদের জিজ্ঞেস করে হুজুরের জুতা কোনগুলো? হুজুরের জুতা হলো ওই যে ওইগুলো, ওই হুজুরে এই জুতা এগুলো ব্যবহার করে। তো যাওয়ার সময় টাকার বান্ডিল ওই জুতার ভিতরে ঢুকাই দিয়া ওই লোক চলে গেছে। তো হুজুর যখন মাদ্রাসা থেকে বের হবেন, জুতা পরতে গিয়ে দেখে জুতার ভিতরে টাকা। তো হুজুর ডাক দিয়ে, আল্লাহ দুনিয়া আসতে আসতে আমার জুতার ভিতরে ঢুকে গেল, দুনিয়া আসতে আসতে আমার কি দুনিয়া জুতার ভিতরে ঢুকে গেল। আল্লাহ আমি তো দুনিয়া চাই না, আমি তো আখেরাত চাই। আমার নবী যেইটা চাইছে আমিও ওইটাই চাই। নবী একবেলা খাইছে আরেক বেলা খায় নাই, এক রাত খাইছে আরেক রাত খায় নাই। আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমাকে যা দিবা পরকালেই দিও, আমার একা দিও না, আমার উম্মত সহকারে দিও। সুবহানাল্লাহ জোরে বল। নবী যখনই যা চাইছেন একা চাই নাই, উম্মতকে নিয়েই চাইছেন। নবীজির পর পর 3টা ছেলে আল্লাহ পাক নিয়ে নিছেন। মেয়েগুলো বেঁচে ছিল, 4জন মেয়ে 3টা ছেলে। ছেলেগুলো পরপর নিয়ে গেছে। যখন ছেলেগুলো হাঁটে আব্বা আব্বা করে ডাকে, ছেলেগুলো নিয়ে গেছে। তো নবীজির মনে দুঃখ দুর্দশা। সর্বশেষ ইব্রাহিম যখন দুনিয়ার থেকে বিদায় হবে, নবীজি সন্তানের বিরহে বিচ্ছেদ বেদনায় চোখ দিয়া পানি বের হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বে কারীম নবীকে ডাক দেয়, নবী আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, এই ছেলেগুলোর পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে একটা নেয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এই নেয়ামত শুধু আপনাকে দেই না, আপনার উম্মত সহকারে দিছি। কয় আল্লাহ আপনি আমাকে সন্তান নিয়ে কি নিয়ামত দিলেন? কয় সন্তান নিয়ে একটা নিয়ামত দিছি, সে নিয়ামতটা হইল হাসরের কঠিন ময়দানে আপনার উম্মত সহকারে আমি একটা হাউজে কাউসার আপনাকে দান করলাম। হাউজে কাউসারের পারে আপনি থাকবেন, আপনার উম্মতগুলো পিপাসিত হয়ে পানি পান করতে আসবে, আর ওইখানে আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। এক একটা পেয়ালা আপনি হাত দিয়ে উঠায় উঠায় উম্মতকে দিবেন। পিপাসিত উম্মতের একটা পেয়ালা পান করবে 40 থেকে 50,000 বছর, আর পিপাসা লাগবে না। নবীজিকে আলহামদুলিল্লাহ, আপনি আমার যা দিছেন আমি খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি একটা ধরবেন তো আরেকটা আপনার থেকে চলে যাবে। আর যদি আখেরাতমুখী হয়ে যান তাহলে দুনিয়া আস্তে আস্তে জুতার তলায় পর্যন্ত চলে আসবে, জুতার ভিতরে ঢুকে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদের দোয়া দেখেন। আমাদের মুরব্বী যারা, বড় বড় আলেম যারা, ওই আলেমদের মধ্যে একজন বড় বুজুর্গ আলেম ছিলেন দেওবন্দের। তো উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাহাজ্জুদ পইরা উনি দোয়া করতেছে, নীরবে নির্জনে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমারে 3 লাখ টাকার মালিক বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ টাকার মালিক বলেন না জোরে, কয় লাখ? চাইছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমাদেরকে চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখাইয়া দিয়েছে, ইবাদত করতে হলে আল্লাহরই করতে হবে, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে। দেনেওয়ালা জাত আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক কে? এটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদতই করতে হবে। তো উনি বলতেছে, আল্লাহ আমারে 3 লাখ টাকার মালিক বানাইয়া দেন। তো দোয়া করতে করতে নীরবে নির্জনে একাকিত্বে তো চোখে ঘুম এসে গেছে। ঘুম আসার পরে উনি দেখতেছে একটা মাঠ। এই মাঠটা এত বড় মাঠ, চোখে মালুম হইতেছে না। এই মাঠের চতুর্দিকে সাজানো গুছানো হীরা মণিমুক্তা জওহার দিয়ে বিল্ডিং সাজায়া রাখছে। আর ওই বিল্ডিংয়ের নেম প্লেটের মধ্যে মুসলমানদের নাম আছে। জোরে কর না সুবহানাল্লাহ।
হরে কৃষ্ণ হরের নাম না, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুর রহিম, নুরুল ইসলাম, অমুক সাহেবের নাম লেখা। তো উনি নামগুলো দেখা দেখা ঘুমের ভিতরেই আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা আমারে কি দেখাইলা? এগুলো সব পরকালে তোমাদের নামের নিয়ামত জান্নাত। কয় আল্লাহ আমার নামের জান্নাতরা কোথায় আছে? তো বলে তোমার নামের জান্নাতরা ওই সামনে আছে, ওইখানে তোমার নাম লেখা আছে। এবং প্রত্যেকটা জান্নাতের চতুর্দিকে আল্লাহ তাআলা পাহারাদার রাইখা দিয়েছে যেন আপনার জান্নাতরা নষ্ট না হয়। সব সুবহানাল্লাহ বলে। তো এক জান্নাতের গেটে ওনার নাম লেখা দেখার পরে উনি অগ্রসর হয়ে দেখে জান্নাতরা দেখতে বড় সুন্দর, ভিতরে বাহিরে। আরে সাধারণ থেকে সাধারণ একজন মানুষের জন্য আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত রাখছেন। আর আল্লাহকে যারা রাজি আর খুশি করতে পারছে, আল্লাহকে এরা কল্পনা করে না এদেরকে আমি আল্লাহ কোন জান্নাতরা দান করব, কল্পনার বাহিরে রাখছি আমি। তো উনি গিয়ে দেখে ভিতরে বড়, বাহিরের চতুর্দিকেই সুন্দর, কিন্তু একটা জায়গার মধ্যে লাইটিং করা নাই, এই জায়গাটা অন্ধকার। তো উনি ঘুমের ঘরেই স্বপ্নে বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত দিলে এই জায়গাটা অন্ধকার বানাইলা কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কেউ, বান্দা কিছুক্ষণ আগে দোয়া করছো 3 লাখ টাকা নিবা, এরে বান্দা দুনিয়া নিবা না আখিরাত নিবা বলো? এই জায়গার মধ্যে 3টা টাইলস ছিল, তোমার দোয়ার পর টাইলসগুলো খুলিয়া পড়ে গিয়া জায়গাটা অন্ধকার হয়ে গেছি। এরে বান্দা একটা টাইলসের দাম হলো 1 লক্ষ টাকা। সাময়িক একটা বুঝ আল্লাহ দেওয়ার জন্য তারে বলে 1 লক্ষ টাকা। 3টা টাইলসের দাম হলো 3 লক্ষ টাকা। তুমি বলো দুনিয়া নিবা না আখিরাত নিবা? যদি দুনিয়া নাও এই জায়গাটা অন্ধকার থাকবি, আর তুমি যদি আখিরাত নাও এই জায়গাটা আলোকিত হয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষটা ঘুম থেকে লাফাইয়া ওইটা ডাক দিয়া কই, মালিক তোমার বন্ধু দুনিয়া নেয় নাই, আমিও দুনিয়া নিব না। তুমি আমার আখিরাতকে সুন্দর করে দাও, আমার টাকা লাগবে না, আমি জেনে আসি আমার এনে রাইকা মরণের পরে আমার নামের জান্নাতরা আমারে দিয়ে দিও। এজন্য আপনারা আমার হাবিব বলেন, এ উম্মত হায়াতের জীবনের দিকে একটু তাকাও, হায়াতের জীবনে একটু তাকাও। তোমার হায়াতের জীবনের ইতিহাসে কিন্তু পরকালের হায়াতের কোনো ইতি নাই, শেষ নাই। এই দুনিয়ার মধ্যে যারা আরাম আয়েশ বেশি করবা, কবরে কান্নাকাটি করবা, আর যারা দুনিয়াতে কম ঘুমাইবা, কম খাইবা, এদের জন্য জান্নাতের মধ্যে আরাম বেশি হবে, জান্নাতের খানা বেশি হবে। এই জন্য তো সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম মাইলের পর মাইল, দেশের পরে দেশ, এলাকার পরে এলাকা ঘুরিয়া নেক আমল তালাশ করতেন, নেক আমল খুঁজতেন, যে আমল দিয়ে আল্লাহকে পাওয়া যাবে, পরকাল পাওয়া যাবে। এজন্য মুসলমান ভাইরারে আমার, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার জন্য বাড়ির মায়া করে নেয়, ঘরের মায়া করে নেয়, সন্তানের মায়া করে নেয়। নবীজি রাত এবং দিনে যখনই ডাক দিয়েছেন, নবীর ডাকে সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে দৌড়াদৌড়ি করছেন। কলিজার টুকরা যুবক, একটু খেয়াল করিয়া শোনো রে ভাই, হানজালার মতো একজন সাহাবী টকবগে যুবক মাত্র বিয়ে কইরা নতুন বিবি ঘরে ঢুকাইল। বাসর রাত্র শুরু হয়ে গেল। স্বামী আর স্ত্রী বৈধ মিলন হওয়ার পর ফরজ গোসলটা এখনো বাকি আছে, করে নাই। কিন্তু দেখা যায় হানজালার বাড়ির কিনারা দিয়া হজরতে বেলাল ডাক দিয়া কয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইবা? নবীজি আল্লাহর ঘর মসজিদে সাহাবীদেরকে বাছাই করতেছেন। তাড়াতাড়ি চলো। ওই সাহাবী ডাক দেখবি রে, আল্লাহ নবীর জবানের কথাটা হজরতে বেলাল আমাকে শোনাইল, আমি আর ঘরে থাকতে পারবো না। কয়, স্বামী লুঙ্গি নাও, তাওয়ালি নাও, গামছা নাও, গোসলটা করো। তোমার না ফরজ গোসল বাকি আছি,
ওই সাহাবী ডাক দিয়া কয়, যার নাম আমার কানের মধ্যে আসছে আমি এখন গোসল করব না, আমি আল্লাহর নবীর জন্য চললাম, তোমার সঙ্গে হয়তো এইটাই আমার শেষ দেখা। বিবি রে, তোমার কিছুই দিবার পারলাম না, তোমার সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে গেলাম, আমি বিদায় হয়ে গেলাম। এ কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরাম পরকাল কেমনে ভালোবাসি, পরকালমুখী কেমনে হইয়া তারা দিন রাত কাটাইল। ওই সাহাবী চলে গেল, ঘর থেকে বের হয়ে গেল তরবারি নিয়ে, খবর পাইছি উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছি। নবীজির দান মুবারক ভেঙ্গে গেছে, লোহার কড়াইয়া দিয়া কাফেরের আঘাত দিয়া লোহার কড়াইটা আল্লাহ নবীর কপালের ভিতরে ঢুকে গেছে। এই আওয়াজটা পাওয়ার পরে সাহাবী একটা দৌড় মারল। দৌড় মাইরা উহুদের ময়দানে, যারা মদিনা শরীফে গিয়েছেন উহুদের ময়দানটা দেখে আসছেন, যেই ময়দানের দিকে তাকাইলে, যেই পাহাড়ের দিকে তাকায় তাকায় আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, এই উহুদের পাহাড়কে আমি ভালোবাসি, সেও আমারে ভালোবাসি। এই উহুদের পাহাড়টা আমাকে ভালোবাসে, আমিও তারই ভালোবাসি। আপনার আমার পয়গম্বর কাফের বেদিনদের আঘাত খাইয়া দুই পাহাড়ের মাঝখানে রক্তাক্ত হইয়া পড়ে আছি। ওই নবীকে তালাশ করা শুরু করে দিলে চতুর্দিক দিয়ে হানজালারে কাফেররা যখন ঘেরাও করিয়া ফেলাইল, তরবারির আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত মারতে মারতে হানজালারা দুনিয়া থেকে বিদায় করে দিল, লাশটা জমিনে পড়ে আছে। এদিক দিয়ে কাফেররা যখন বিদায় হয়ে গেল, সাহাবায়ে কেরামের লাশগুলো রক্তাক্ত হইয়া পড়ে আসি। একদিকে আপনার আমার পয়গম্বর রক্তাক্ত হইয়া পড়ে আসি। এ মুসলমান যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, জিহাদ বন্ধ হয়ে গেল, ইতিহাস তো আমরা জানি, সাহাবেদের লাশগুলো একত্রিত করা শুরু হয়ে গেলে একজন মহিলা আওলা কেশ, পাগল বেশ যুবতী মহিলা ডেকে ডেকে বলতেছে, তোমরা কারা? সবাইকেই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বিনা গোসলে এদেরকে কাফন দিও, এদেরকে কবর দিও। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কাহারও চোখ নাই, কাহারও কান নাই, কাহারও নাক নাই, হাত নাই, এই অবস্থায় দাফন করা হয়। কারণ হাসরের ময়দানে ওই মানুষগুলো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, কাহারও নাক নাই, কাহারও চোখ নাই, এগুলো নিয়ে আল্লাহর সামনে মানুষ যখন দাঁড়ায়া যাবি, আমার আল্লাহ ডেকে বলবে, তোমার নাক কই, তোমার কান কই, তোমার চোখ কই? তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য, দিনের জন্য চোখ দিয়ে আসছি, মাথা দিয়ে আসছি, নাক দিয়ে আসছি। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে এখন কি চাও? কয়, আল্লাহ জান্নাত চাই না, আমরা তোমাকে দেখা দেখা তোমার কুদরতি হাত দিয়ে নাকের জায়গায় নাকটা লাগাইতে চাই, মুখের জায়গায় মুখটা লাগাইতে চাই, মাথার জায়গায় মাথাটা লাগাইতে চাই। আল্লাহ আর কিচ্ছু চাই না, তোমার কাছে এইটাই চাই। তো হানজালার লাশ পড়ে আছি, ওই আওলা কেশা পাগল বেশা মহিলা ডাক দিয়া কয়, সবার গোসল দিও, গোসল না দিয়া কবর দিও, কিন্তু আমার স্বামীরে গোসল দিও। সাহাবীরা ডাক দিয়ে কয়, কারণ? কয়, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়া ময়দানে চলে আসছে, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় চলে আসছে, আমার স্বামীরে গোসল দিও। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, তার লাশটা নিয়ে আসো, গোসল দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, যেই সাহাবীটা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসলো, বিবির চেয়ে আপনারে বেশি ভালোবাসলো, ঘরের চেয়ে বেশি ভালোবাসলো, আব্বা আম্মার থেকে আপনি পয়গম্বরকে বেশি ভালোবাসলো, এই সাহাবীর লাশের গোসলটা দুনিয়ার পানি দিয়া হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছি। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে লাশটা জমিনে নাই, লাশটা যেখানে পড়ে আসলো লাশটা সেখানে নাই। কিছুক্ষণের মধ্যে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে আল্লাহ আসমান থেকে লাশটা আবার জমিনে ফিরাই দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই সাহাবীর দাড়িগুলো বেয়ে বেয়ে ঝর্ণার মতন জান্নাতি পানিগুলো পড়তেছে। জান্নাতি পানিগুলো বেয়ে বেয়ে যখন পড়া শুরু হয়ে গেল, মুসলমান এরা দুনিয়ামুখী ছিল না, এরা আখিরাতমুখী ছিল। দুনিয়া কামাই করতে নিষেধ করা হয় না, কিন্তু হালাল পন্থায় কামাই করেন। আর না হয় মাল আপনি কেমনে কামাই করছেন, কেমনে খরচ করছেন, এইটার হিসাবও আল্লাহর দরবারে আপনাকে আমাকে একদিন দিতে হবে। মাল কেমনে কামাই করছেন, কেমনে খরচ করছেন, এইটার হিসাবও আল্লাহর কাছে একদিন দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর রসুল বলেন, হালাল উপার্জনে
কোটি টাকার মালিক হইতে নিষেধ নাই। তার কারণ টাকা ছাড়া আপনি চলতে পারবেন না। টাকা আপনার ঘরে লাগে, বাহিরের লাগে, সমাজে লাগে, নেকি করতেও টাকা লাগে, কিন্তু টাকাটা যেন হালাল পন্থায় হয়, হালাল উপার্জন হয়, মানুষকে ঠগাইয়া নয়, মিথ্যা কথা দিয়ে নয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়, সুদের মাধ্যমে নয়, ঘুষের মাধ্যমে নয়, অবৈধ পন্থা নয়, হালাল পন্থায় আপনি কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই। যেমন আমাদের বুজুর্গদের মধ্যেও বড় বড় বুজুর্গ কোটি টাকার মালিক ছিল, সাহাবাই কেরামের মধ্যেও মালিক ছিল। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষের ঘরে কোনো খাদ্য খাবার কোনো কিছুই ছিল না। হজরতে ওসমান গনির কাছে সাহাবাই কেরাম চলে আসছে, আপনি বড় ব্যবসায়ী, আপনি আমাদেরকে কিছু মাল সামানা দেন। হজরতে ওসমান বলছিলেন এই মুহূর্তে আমার কাছে কোনো মাল সামানা নাই, কিন্তু ওনার মদিনার থেকে অনেক দূর সিরিয়ার থেকে মুসলমান ওনার বুঝাই করা মাল বাহির ওই ওটগুলো আসতেছে। আর মদিনার যারা পাইকার ছিল এরা এসে বলতেছে আমার খবর পাইছি মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, বেশি লাভে মাল বিক্রি করা যাবে, আপনার কয় গাড়ি বা কয় ওট মাল আসতেছে আপনি বলেন, ওই মালগুলো আপনার নিকট থেকে কিনতে চাই। হজরত ওসমান বলে ঠিক আছে কিনবা? কয় হ্যাঁ কিনতে আসছি। কয় বলো তোমরা আমারে কয় টাকা লাভ দিবা? লাভের কথা বলতে যখন পাইকাররা বলে, ক্রেতারা বলতেছে হ্যাঁ লাভ দিব, হজরত ওসমান লাভের কথা শুই না বলে ভাই আমার মাল তো এখনো মদিনায় আসে নাই, তোমাদের থেকে আরো বেশি মুনাফা দিয়া মাল নেওয়ার মতন লোক আমার কাছে আছে। পরপর অনেকবার যখন আসছে দাম বাড়াইতেছে, হজরত ওসমান বলে তোমরা আমার কাছ থেকে আর কয় টাকা দিয়ে মাল কিনবা? আমার জানা আছে আমি আল্লাহর রাস্তায় যদি এই দুর্ভিক্ষ মুহূর্তে আমার মালগুলো দান করে দেই তো আল্লাহ তাআলা আমার কলবের দিকে তাকাইয়া একের বদলায় 70, একের বদলায় 700, একের বদলায় 7,000, একের বদলায় 70,000, একের বদলায় 70 লাখ, একের বদলায় 70 কোটি, একের বদলায় আল্লাহ পাক বেগাইরে সব আমাকে আল্লাহ পাক দান করবেন। অতএব আমার মাল সামানা যেগুলো আসতেছে এগুলো আমি আল্লাহর রাস্তায় বিলীন করব, তোমাদের কাছে আমি বিক্রি করব না। এরাও দানবীর ছিল, অনেক টাকার মালিক ছিল, জন্য দুই হাত দিয়ে ওনারা বিলাইয়ে দিতেন। এরা মাল অর্জন করছে, কিন্তু মুসলমান মালগুলো সঠিক রাস্তায় ওনারা খরচও করছেন। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ তাআলা পয়গম্বরের মধ্যে দরিদ্র পয়গম্বরও বানাইছেন, আবার কোটি টাকার মালিকও বানাইছেন, শুধু নবুয়তও দিয়েছেন, আবার রাজত্বের মালিক আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছিলেন। এবং আমাদের মধ্যে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো, কেউ সৎ কাজে টাকা লাগাও, কারা অসৎ কাজে টাকা পয়সা খরচ করো। টাকা কামানো নিষেধ করা হয় নাই, হালাল পন্থায় আপনি উপার্জন করে হালাল পন্থায় আপনি খরচ করেন, এই দানও আমার আপনার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার মতন তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালমুখী হয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দান করে আমরা বলি আমিন।